দীপা, শান্তি, ছাড়ো আমাকে, আমাকে আমাকে মেয়ের কাছে যেতে দাও। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। ওর ব্যথা লেগেছে, তোমরা দেখতে পাচ্ছ না? চুপ করে দাঁড়া। আমাকে ছেড়ে দিন মেজো খুড়ো মশাই, মেয়ের কাছে যেতে দিন। চুপ করে দাঁড়া কেন? বৈদ্যর কাছে ওকে নিয়ে যেতে হবে। চুপ, একদম চুপ। এত বড় কাণ্ড ঘটানোর পরও তোর নষ্টামো কমলো না না? তোর আর রাজামশাইয়ের এই রাজ পরিবারের বংশমর্যাদা গরিমা নাই থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে তো আছে নাকি? রাজদরবার আজকের মতো শেষ হয়েছে। আপনারা সবাই এখানে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনারা নিজ নিজ গৃহে ফিরে যান। ছাড়ো আমাকে, আমার লাগছে, ছাড়ো। ছাড়ো আমাকে, আমার লাগছে, ছাড়ো। ছাড়ো আমাকে, আমার লাগছে, ছাড়ো। এখন আর মাথায় হাত দিয়ে কি হবে রাজামশাই? যা হওয়ার তো হয়েই গেছে। আপনার বিদায় ঘন্টা আপনার আদরের মেয়ে আজ নিজে হাতে বাজিয়ে দিয়েছে। আজ প্রজারা দেখলো আপনার মেয়ে মানে রাজকন্যা বিয়ে করলো ওই ছোট লোকের বাচ্চাটাকে, তাও আবার কিনা আপনারই চোখের সামনে। এরপরেও আপনার রাজ্যপাট টিকবে তো? প্রজারা জয়ধ্বনির বদলে আপনার মুখে আবার থুতু ছেটাবে না তো? মুখে লাগাম দাও কি বাঁচাচ্ছ? কেন? কিসের লাগাম রাজা? তোমার মেয়ে সবার সামনে যা ইচ্ছে তাই করতে পারে, আর তোমার মেজো ভাই এই রাজ্যের মন্ত্রী মশাই সেটা বলেছে বলে দোষে? মেয়েকে নিয়ে একদিনে বুঝি লজ্জা পেলে রাজা? তাই দেউলিবাসীকে ভাগিয়ে দিয়ে নিজের বউয়ের আঁচলের তলায় লুকোতে চাইছো? গুণাচার্য, যাও তো বাছা, নিজের দাদার কথা অনুযায়ী ওই লোকগুলোকে যেমন বাড়ি পাঠিয়ে দিয়েছো, আমার কথা অনুযায়ী ওদেরকে আবার ডেকে আনো। রাজসভার কীর্তি ওরাও এসে দেখুক, আর সেরকম হলে রাজকন্যার বিয়ের ভোজটাও তারা খেয়ে যাক। এসব কি বলছেন আপনি? রাজসভার কোনো ব্যাপারে না ঢুকতে আপনাকে আগেই সাবধান করে দিয়েছিলাম। তোমার এই হাড় জ্বালেনি মেয়েকে নিয়ে আমি কম সাবধান করেছি অটনা? বারবার বলেছি ওকে সামলাও, তোমার ওই জ্বালাবই মেয়েকে সামলাও রাজা, নাহলে একদিন সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। এখন আমাদের মান সম্মান জ্বলছে তো, শেষের সেই দিন শুরু হলো বলে। তাই না তাই এত উঠতে দিয়েছে ওই মেয়েকে? এখন গেল তো, হাতের বাইরে চলে গেছে পুরো। আজ পূর্ণিমাতে যে শুভ দিনে তোমার এই মেয়ে লজ্জা হায়ার মাথাকে বাপের সামনে, গুরুজনদের সামনে, সারা রাজ্যের লোকজনের সামনে স্বয়ংবরা হয়েছে, তাও কার সাথে? ওই কাঠুরানির ছোকরার গলায় মালা দিয়ে। বিয়ের আর বাকিটা কি রইল? এসব আমি করিনি, আমার নামে অসত্য কথা বলা হচ্ছে, তোমরা বিশ্বাস করো আমাকে। আমি শুধু মালাটা সকার সঙ্গে ভাগ করে নিচ্ছিলাম, আর কিচ্ছু করিনি, কিচ্ছু না। হ্যাঁ মা, আমার লীলামা ঠিকই বলেছে। আপনি কি বলছেন? ও তো কিছুই বুঝতে পারছে না। ওদের বয়সই বা কতটুকু? ও মা, লীলাবতী আর মিহির দুজনেই যে বড্ড ছোট, ওরা হয়তো খেলার চলে কোনো ভুল করে ফেলেছে। এই তুই থাম ছোট। আর রানী দিদি, আপনি আমাকে মাফ করবেন, আপনার মেয়ে এখন 9 পেরিয়ে 10-এ পা দেবে, তাও ছোট।
এই বয়সে আমাদের বিয়ে হয়ে গেছিল। কি রে ছোট, তুই কি সেসব ভুলে গেলি? রাজভ্রাতা আধুনিক মনস্ক মানুষ, তাই মেয়েকে গৌরীদান না করিয়েও বাপের বাড়িতে ফেলে রেখেছে, তাই তো? আর সেই সুযোগটা নিয়েই তো এই সমস্ত মেয়ে মানুষ উঠতি বয়সের একটা ছোট লোকের ছেলের সাথে এমন মাখামাখিটা করলো। কি গো, তাই না বলো? আর সবাই জানে আগুন আর কি পাশাপাশি থাকলে দাবানল তো লাগবেই। হলো তো। এসব কি বলছো মেজো বৌমা? তোমরা কি সবকিছু সীমা অতিক্রম করে যাবে? কাকে কাকে আর থামাবে রাজা? সীমা অতিক্রম তো তোমার মেয়ে করেছে, সবাই সব দেখেছে। এতক্ষণ আমরা বলছিলাম, এরপর দেউলির লোকজন যারা সবাই দেখে গেছে তারা সবাই বলা বলি করবে, সমাজের ওপরতলার লোকজন আলোচনা করবে। পারবে তো সবাইকে থামাতে? ভুলে যেও না অটনা, তুমি রাজা হতে পারো, সমাজের বাইরে তো আর নও। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8-এ।